তোমার বাবার জন্মদিনের 88 দিন পর তোমার মায়ের জন্মদিন। তোমার বাবার জন্মদিন যদি বৃহস্পতিবার হয় তাহলে তোমার মায়ের জন্মদিন কী বার হবে? বন্ধুরা, তোমরা কি উত্তরটি গেস করতে পারলে? যারা পেরেছো তারা কমেন্টে আমাকে জানিয়ে দাও। আর যারা এখনও বুঝতে পারোনি উত্তরটি কি হবে, আমি তাদের জন্য বলে দিই। বন্ধুরা, এখানে উত্তরটি হবে সোমবার। বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটি মাছকে দেখতে পাচ্ছ আর তাদের পাশে তাদের 4টি ছায়া রয়েছে। তোমাদের এবার এই ছবিটি ভালো করে দেখে বলতে হবে এখানে এই মাছটির আসল ছায়া কোনটি। যদি তুমি আসল ছায়াটি খুঁজে পাও তাহলে কমেন্টে আমাকে জানিয়ে দাও। বন্ধুরা, তোমরা কি পেরেছো উত্তরটি দিতে? যারা পেরেছো তারা খুবই বুদ্ধিমান, আর যারা এখনও বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিই, এখানে থাকা সি নম্বর ছায়াটি হচ্ছে এই মাছটির আসল ছায়া। বন্ধুরা, স্ক্রিনে তোমরা 3জনকে দেখতে পাচ্ছ যারা দাঁড় বাইছে। তো এদের মধ্যে একজন শুধুমাত্র বেঁচে ফিরতে পারবে। তো তোমরা এই ছবিটি ভালো করে দেখে বলো তো এখানে এদের মধ্যে কে বেঁচে ফিরবে? বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে এখানে কে বেঁচে ফিরবে? যারা বুঝতে পেরেছো তারা ভিডিওতে লাইক করে দাও, আর যারা এখনও বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিই, বন্ধুরা এখানে থাকা সি নম্বর ছেলেটি বেঁচে ফিরবে। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এ নম্বর মেয়েটির নৌকাটি ছিদ্র রয়েছে, আর এই ছিদ্র থাকার ফলে কিছুক্ষণ পরে জল ভর্তি হয়ে সে মারা যাবে। আর বি নম্বর ছেলেটির কাছে কোনো দাঁড় নেই, এর ফলে সে ওখান থেকে আসতে পারবে না। কিন্তু সি নম্বর ছেলেটির কাছে দাঁড়ও রয়েছে আর তার নৌকোতে কোনো ছিদ্র নেই, এর ফলে সে খুব সহজেই ওখান থেকে চলে আসতে পারবে। এবারে এই প্রশ্নটিকে দেখো, তোমাদের স্ক্রিনে 3টে ছবি দেখানো হয়েছে। এবার এই 3টে ছবিকে মিলিয়ে তোমাদেরকে একটি প্রাণীর নাম গেস করতে হবে। তোমরা যদি প্রাণীটির নাম গেস করতে পারো তাহলে কমেন্টে আমাকে জানিয়ে দাও। বন্ধুরা, তোমরা কি গেস করতে পারলে এখানে প্রাণীটির নাম কি হতে পারে? যারা গেস করতে পেরেছো তারা ভিডিওতে লাইক করে দাও, আর যারা এখনও গেস করতে পারোনি তাদের জন্য আমি বলে দিই, এখানে প্রথমে রয়েছে শিম, এটা পান, আর শেষে রয়েছে জি। তাহলে এখানে প্রাণীটির নাম হয়ে যাবে শিম্পাঞ্জি। বন্ধুরা, স্ক্রিনে তোমরা একটি মেয়ে ও 2টি ছেলেকে দেখতে পাচ্ছ যারা মৌমাছির কবলে পড়েছে। তো তোমাদের এই ছবিটি এখন ভালো করে দেখে বলতে হবে এখানে এই 3জনের মধ্যে কে বেশি সুরক্ষিত। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে এখানে এই 3জনের মধ্যে কে বেশি সুরক্ষিত? যারা বুঝতে পেরেছো তারা নিচে আমাকে কমেন্টে জানিয়ে দাও, আর যারা এখনও বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিই, বন্ধুরা এখানে থাকা এই সি নম্বর ছেলেটি সবচেয়ে বেশি সুরক্ষিত। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে সে জলের তলায় রয়েছে, আর জলের তলায় মৌমাছিরা তেমন কিছু করতে পারবে না। অর্থাৎ এই সি নম্বর ছেলেটি সবচেয়ে বেশি সুরক্ষিত। বন্ধুরা, স্ক্রিনে তোমরা 2জন ডাক্তারকে দেখতে পাচ্ছ যারা 2টি ছেলেকে চিকিৎসা করছে। তো এদের মধ্যে একজন ডাক্তার খুনি। তো তোমাদের এই ছবিটি এখন ভালো করে দেখে বলতে হবে এখানে এই 2জন ডাক্তারের মধ্যে কোন ডাক্তারটি খুনি। বন্ধুরা, তোমরা কি বুঝতে পারলে এখানে কোন ডাক্তারটি খুনি? যারা বুঝতে পেরেছো তারা খুবই বুদ্ধিমান, আর যারা এখনও বুঝতে পারোনি তাদের জন্য আমি বলে দিই, বন্ধুরা এখানে থাকা এই প্রথম ডাক্তারটি হচ্ছে খুনি। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই ডাক্তারটির হাতে একটি বিষের বোতল রয়েছে, আর এই বিষটি এই ছেলেটির শরীরে প্রবেশ করাতে যাচ্ছে। আর এর থেকে বোঝা যায় যে এই ডাক্তারটি আসলেই খুনি। বন্ধুরা, স্ক্রিনে তোমরা 3জন মৃত মহিলা ও একজন বাচ্চাকে দেখতে পাচ্ছ, যে বাচ্চাটি কাঁদছে। তো তোমাদের এই ছবিটি এখন ভালো করে দেখে বলতে হবে এখানে এই 3জন মৃত মহিলার মধ্যে এই বাচ্চাটির আসল মাকে। যদি তোমরা উত্তরটি গেস করতে পারো তাহলে কমেন্টে জানিয়ে দাও।
বন্ধুরা তোমরা কি বুঝতে পারলে এখানে এই বাচ্চাটির আসল মাকে? যারা বুঝতে পেরেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও বুঝতে পারোনি তাদের জন্য আমিই বলে দিই। বন্ধুরা এখানে থাকা 1 নম্বর মহিলা হচ্ছে এই বাচ্চাটির আসল মা। কেননা তোমরা যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই বাচ্চাটির মায়ের সামনে মোমবাতি দেওয়া আছে, আর এর থেকে বোঝা যায় যে এই মহিলা হচ্ছে এই বাচ্চাটির আসল মা।